আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিবিরের টাকা আসে কোত্থেকে? বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, এই ছাত্রদলের নেতারা প্রশ্ন তুলেছে, শিবির এত টাকা কোথায় পায়? প্রতিদিন ৩ লাখ টাকা খরচ করে ইফতারের কারণে। তো এক মাসে তাদের ৯০ লক্ষ টাকা খরচ। প্রতিদিন যদি ৩ লাখ টাকা ইফতার খরচ করে, তাহলে ৩০ রোজায় তাদের খরচ হবে ৯০ লক্ষ টাকা। এই ৯০ লক্ষ টাকা কোথা থেকে আসে? এত টাকা কোথা থেকে আসে? এই চিন্তায় অস্থির পরিস্থিতিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাগণ। ছাত্রদলের সেক্রেটারি, তার নামটা আমার খেয়াল আসছে না, জানা নেই। আমি গণমাধ্যমে দেখলাম তার বক্তব্য দেখাচ্ছে, সে শিবিরের এই টাকার অঙ্কটা বলছে এবং বিশ্বে প্রকাশ করছে এবং এটার তদন্ত চাচ্ছে, টাকাটা কোত্থেকে আসে শিবিরের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আপনারা জানেন, জামাত ইসলামের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন। 1977 সালের 6 ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। প্রথম এটা শুরু হয়। জামাত ইসলামের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, আর একটা ছিল ইসলামী ছাত্র সংঘ। 71 সালের পরে 77 সালে এসে এই ছাত্র সংগঠন ছাত্র শিবির এভাবে প্রতিষ্ঠিত হয়। তো এই ছাত্র শিবিরের হচ্ছে আদর্শিক রাজনীতি, আদর্শিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, ছাত্রদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, নামাজে টাকা, দুস্থ দেরকে সেবা পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, যারা ছাত্রদের মধ্যে আর্থিক অনটনে আছে, কষ্টে আছে, লেখাপড়া করতে পারে না, তাদের সহযোগিতা করা, নানান সামাজিক কাজে তারা ব্যস্ত থাকে। তো এটা কোরআন হাদিস ভিত্তিক তাদের আদর্শ। তারা নেতা মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইসলামী ছাত্র শিবিরের বহু সুনাম রয়েছে। তার যারা জাত শত্রু, তারাও ইসলামী ছাত্র শিবিরের ভালো ভালো গুণাবলী, তাদের আদর্শ সম্পর্কে জানে। তো যারা সম্প্রতি এক ভদ্রলোক, একজন পলিটিশিয়ান কিছু কথা বলেছে, আমার ভালো লেগেছে, যে শিবিরের বিরুদ্ধে যারা কথা বলে বা জামাতের বিরুদ্ধে কোট আনকোট, তারা ফ্যাশন হিসেবে এটা বলে। অনেকে জানে তাদের সমস্যা নেই, তা তাদের ওই ধরনের কোনো ছাত্রদল, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত, যেটা তাদের যে সমস্যাটা, তাদের মধ্যে যে প্রবলেমটা, যে খারাপ আদর্শটা রয়েছে, সেটা ছাত্র শিবিরের নেই। কিন্তু তারপরও কোনো টক শোতে গেলে ফ্যাশন হিসেবে শিবিরের বিরুদ্ধে কথা বলে। তো যাই হোক, এখন ছাত্র শিবির টাকা কোথায় পায়, এই কথা যেভাবে তুলেছে, এতে বোঝা যায় ছাত্রদলের লোক মাদকাসক্ত চরম আকারে। হয়তো চরম নির্বোধ, অশিক্ষিত, অথবা তারা মাদকাসক্ত। আর মাদকাসক্ত হতেই পারে, খুবই স্বাভাবিক। মাদকাসক্ত তারা হতেই পারে। ছাত্রদলের মধ্যে খুব কম সংখ্যক আছে যে সিগারেট টানে না, অন্যান্য মাদকও খেতে পারে। ছাত্রলীগের যে আদর্শ, কুআদর্শ, তাদেরও সেই আদর্শ, খুব খুব তেমন একটা পার্থক্য নেই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে খারাপ আদর্শ, ছাত্র দলেরও সেই আদর্শ রয়েছে। চাঁদাবাজি, নিজেরা মারামারি, টেন্ডারবাজি, মাস্তানি, বিড়ি, সিগারেট, মাদক, এগুলো তাদের মধ্যে আছে। স্বভাবতই তারা ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে। তা না হলে ছাত্র শিবিরের টাকা নিয়ে প্রশ্ন তুলতে পারতো না। ছাত্র শিবিরের অর্থের উৎস সম্পর্কে সারা বিশ্ব জানে, সাধারণ মানুষও জানে, অধিকাংশ মানুষ জানে। খুব কম মানুষ আছে যে তাদের উৎস সম্পর্কে জানে না। আপনারা জানেন, এটাকে ক্যাডার ভিত্তিক সংগঠন বলা হয়। ছাত্র শিবির, জামাত ইসলামী এবং তাদের অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো আছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহিলা জামাত, ছাত্রী সংস্থা, যেগুলো আছে, চাষি কল্যাণ আছে, কৃষকদের আছে, তাঁতিদের আছে,
আহ, আওয়ামী লীগ বিএনপির যে অঙ্গ সংগঠন আছে, জামাতেরও কম বেশি কাছাকাছি কতগুলো অঙ্গ সংগঠন রয়েছে, যুবদেরও যুবদেরকে নিয়েও তারা করেছে। তো এভাবে তাদের অঙ্গ সংগঠন রয়েছে, ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে, পুরোটা ক্যাডার ভিত্তিক সংগঠন। এখানে টাকা হচ্ছে যে কর্মী সে প্রতি মাসে টাকা দিচ্ছে, যে সদস্য, যে সাথী সদস্য শিবিরের বেলায় বলা হয় যেটা জামাত ইসলামের রোকন রোকন বলা হয়। তো শিবিরের সদস্য, সাথী, কর্মী তারা প্রত্যেকে তারা প্রতি মাসে টাকা দেয়। আগে অনেক অতীতে কেউ হয়তো 2 টাকাও দিত, 5 টাকাও দিত, 10 টাকা দিত। এখন তো সেই কম টাকা দেওয়ার মতো নেই, এখন তো অনেক টাকা দেয়। অতীতে আবার সেই টাকার মান ছিল। তো প্রতি মাসে তারা প্রত্যেকে টাকা দেয়। এই তাদের শিবিরের ফান্ড আছে, সেখানে টাকা জমা দেয়। যারা সহযোগী আছে তারা টাকা দেয়, যারা সমর্থক আছে তারা টাকা জমা দেয়, তাদের কাছ থেকে টাকা তোলা হয়। সুদি তৈরি করা আছে তাদের, বিভিন্ন ধরনের সুদি যাদের কাছে যায় প্রতি মাসে একটা রিসিপ্ট নিয়ে। ছাত্র শিবিরকে তারা ভালোবাসে, ছেলেরা সামাজিক কাজ করে, ইসলামের জন্য কাজ করে, প্রতি মাসে তারা কিছু দিয়ে থাকে সুধীরা। বিভিন্ন গার্ডিয়ানরা আছে ছাত্রদের, সেখানে অনেক বাইরের আদর্শের লোকজনও আছে, ভালোবেসে তাদেরকে স্নেহ করে, প্রতি মাসে কিছু দেয়। কোনো কোনো মাসে হয়তো গ্যাপ যায়। এটা আবার সেই ধরনের ছাত্রলীগ বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো চান্দাবাজি না, যে মাস্তানি করে সেখানে টাকা নিয়ে আসে। সেখানে মাস্তানির কোনো ব্যাপার নেই। অত্যন্ত সুন্দরভাবে টাকাগুলো নেওয়া হয়, তোলা হয়। তারাও অত্যন্ত সম্মান, স্নেহ সহকারে তারা টাকাটা দেয়, ভক্তি করে। তো এভাবে তারা প্রতি মাসে টাকা তুলে সারা বাংলাদেশ থেকে। তাদের বিদেশেও ছাত্র শিবিরের সাবেক নেতারা আছেন, বড় বড় প্রফেশনে আছে, ব্যবসায়, বড় বড় চাকরিতে শুভাকাঙ্ক্ষী আছে, সুধী আছে। তো প্রতি মাসে তাদের এভাবে টাকা ওঠে। মাত্র 3 লাখ টাকা তাদের প্রতিদিন খরচ হয় ইফতার মাহফিলে, ইফতার বিতরণে। মাসে 90 লাখ টাকা। এটার জন্য ছাত্রদল দুশ্চিন্তায় পড়েছে। এখানে তো 90 কোটি টাকা হলেও দুশ্চিন্তায় পড়ার কথা ছিল না। টাকার অঙ্কটা হিসাব করে দেখেন, প্রতি মাসে যদি টাকা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কর্মীর থেকে, সদস্য সাথীর থেকে তোলা হয়, সমর্থক সহযোগীদের থেকে তোলা হয়, সুদীদের থেকে তোলা হয়, বা বিদেশে যারা শুভাকাঙ্ক্ষী আছে, সুদী আছে, তাদের থেকেও তোলা হয় প্রতি মাসে, তো 90 কোটি টাকা খরচ হলেও তো ছাত্র শিবির নিয়ে টেনশন থাকার কথা না। ছাত্র দল, ছাত্রলীগ যেভাবে বিভিন্ন জায়গায় গুন্ডামি করে, যেরকম আমরা শুনেছি যে টিকে গ্রুপ সয়াবিন তেল নিয়ে যে সিন্ডিকেট করেছিল, এই টিকে গ্রুপের মালিক নাকি শুনেছি বিশ্বস্ত লোকের কাছে সেখানে একসময় চাকরি করতো গুরুত্বপূর্ণ পদে, যে ছাত্রলীগকে ক্যাশ টাকা দিত চাঁদা, একবার 3 কোটি 4 কোটি টাকা করে ক্যাশ টাকা দিত চাঁদা। বড় বড় কোম্পানির কাছ থেকে চাঁদা তুলতো তারা। যে ছাত্রলীগের ফরিদপুরের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুরের জেলা সাধারণ সম্পাদক 2,000 কোটি টাকা পাচার করেছিল বিদেশে। তো এই যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা চাঁদা তুলেছে, কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করেছে। তাদের মাস্তানি, সন্ত্রাসী সম্পর্কে সকলে জানে। ছাত্র দলেরও কাছাকাছি স্বভাব, তারা মাস্তানি করে, সন্ত্রাসী করে টাকা এভাবে করত। ছাত্র শিবির সম্পর্কে তো জানা, তাদের জাতশত্রুদেরও জানা। আওয়ামী লীগ যে জাতশত্রু তারাও জানে কিভাবে ছাত্র শিবিরের টাকা উঠে। জামাত ইসলামেরও সেম ঘটনা। জামাত ইসলামের কর্মী, সমর্থক, সহযোগী যারা রোকন আছেন, মেম্বার, সদস্য যেটা বলা হোক, রোকন, তারা টাকা প্রতি মাসে তাদের সংগঠন রোকনদের, জামাত ইসলামের টাকা তো আরও বেশি ছাত্র শিবির থেকে। জামাত ইসলামের জামাত ইসলামের লোকরা কর্মজীবী। ছাত্র সংগঠন যেহেতু কর্মজীবী না, তো তাদের বা গার্ডিয়ানের টাকা বা তাদের কিছু টিউশনির টাকা সেখান থেকে জমা দেয় তারা, সদস্য হলেও। সদস্য তো বড় পদ শিবিরে। তো এখানে জামাত ইসলামের
টাকাটা যারা সদস্য আছেন রুকন, তারা তাদের ইনকামের 5% তাদের জমা দিতে হয়। সেখানে তো তারা টাকা আরো বেশি আসে। তাদের টাকার উৎস নিয়ে ছাত্র দলের এই যে দুশ্চিন্তা, ছাত্র শিবিরের টাকা কোথা থেকে আসে, এটা আমি বলবো তারা সাইকোপ্যাথ অথবা মাদকাসক্ত অথবা তারা গণ্ডমূর্খ। তাদের চিকিৎসা দরকার। তারা আর নিজেদেরকে সংশোধন করতে পারলো না। সেই পুরনো যুগে ছাত্র দল যে তাদের খারাপ কুচরিত্র ছিল, এখন পর্যন্ত সেটা আছে। তাদের পরিবর্তন হওয়া দরকার। ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে কুৎসা রচনা করে কোনো কাজ হবে না। আপনারা দেখেছেন ছাত্র দলের সভাপতি, ছাত্র দলের সাধারণ সম্পাদক, সেক্রেটারিকে কি বলেছিল, যে শিবিরের উপর দায় চাপিয়ে দাও। আবার এখন টাকা নিয়ে প্রশ্ন, ইফতার দিচ্ছে ছাত্র শিবির ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করতেছে ছাত্রদের মধ্যে। এটা দেখে মাথা খারাপ হয়ে গেছে ছাত্র দলের। কারণ শিবিরের প্রতি ভালোবাসা আসছে লক্ষ লক্ষ ছাত্র শিক্ষার্থীদের। এভাবে ইতিহাসে কখনো দেখা যায় না, এভাবে আমভাবে প্রতিটা হলে, প্রতিটা ইউনিভার্সিটিতে এভাবে কোনো সংগঠন ইফতার বিতরণ করেছে এত সুন্দরভাবে। তো এসব দেখে মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য তারা সাইকোপ্যাথ হয়ে গেছে, অথবা মাদকাসক্ত, অথবা তারা গণ্ডমূর্খ। তাদের এখনো সময় আছে, তারা এখান থেকে ফিরে আসুক, তারা সংশোধন হোক। আসসালামু আলাইকুম।